আমি কিছুতেই একটা 9 বছরের পিচ্চি মেয়েকে বিয়ে করতে পারবো না বাবা। বাবা আমার কথা শুনে রেখে বিছানা থেকে উঠে বললেন, এই বিয়েতে তোমার সমস্যা কোথায়? আমি বললাম, বাবা আমি মাত্র এসএসসি শেষ করেছি, এমনিতেই বিয়ে করবো না, তার উপর একটা পিচ্চি মেয়েকে বিয়ে করতে বলছো? আমার কাকা বলল, দেখো আমরা মেয়েটাকে দিয়ে তো সংসার করাবো না, তাকে বড় হতে হবে। বড় হওয়ার পরে যদি তোর মনে হয় বিয়েটা ভুল, তবে তখন তোকে আর জোর করে সম্পর্কে আটকে রাখবো না, কিন্তু এখন বিয়েটা করে নে বাবা। আমি বললাম, তারপরেও কাকামণি আমি এই বিয়ে করব না। আমার বাবা তাজারুল নেওয়াজ ভেঙে পড়লেন। তিনি গ্রামের মানুষকে বলেছেন বিয়ে দিবে, এখন ছেলে রাজি হচ্ছে না। তিনি এবার মুস্তফা নেয়াজের দিকে তাকিয়ে বললেন, যা করার অতি দ্রুত কর, কিন্তু যাই হয়ে যাক ওকে এই বিয়ে করতেই হবে। বলেই তিনি রুম থেকে বেরিয়ে গেলেন। সেদিন সবাই মিলে অনেক বুঝিয়ে তুরজানকে রাজি করানো হয়েছিল, কিন্তু আজ সে নিজেই ওই পিচ্চি মেয়ের প্রতি আসক্ত। কথাটা ভাবতেই তুরজান হেসে ফেলল। তখনই রুমে এলো সেই পিচ্চি মেয়ে রুজা। এসেই বলল, ভাইয়া তুমি পাগল হয়ে গেছো? তুরজান হাসি মুখেই বলল, পাগল হব কেন? রুজা বলল, এই যে তুমি একাই হাসছো, পাগলরা তো একাই হাসে। তুরজান বলল, ওহো ভালো মানুষরাও হাসে, মানুষ ভালোবেসে হাসে। একটু থেমে বলল, কিন্তু তুই এখানে কেন? রোজা সুযোগ পেয়ে বলল, ভাইয়া আমাকে একটা গল্প শোনাও। তুরজান বলল, কি গল্প? আর আমি গল্প পারি না। রোজা বলল, ভয়ের গল্প বলো, আমার ভয়ের গল্প শুনতে ভালো লাগে। তুরজান বলল, আমি ওইসব গল্প পারি না। রোজা বলল, ভাইয়া জানো কালকে একটা মুভিতে পুতুল বেবি দেখেছি আমি। গ্রানি বলেছে পুতুল বেবিরা ভয়ঙ্কর হয়, আমাকে একটা পুতুল বেবি কিনে দাও। রোজা বলল, ভাইয়া জানো কালকে একটা মুভিতে পুতুল বেবি দেখেছি আমি। গ্রানি বলেছে পুতুল বেবিরা ভয়ঙ্কর হয়, আমাকে একটা পুতুল বেবি কিনে দাও। তুরজান বলল, পুতুল বেবি কি? রোজা বলল, পুতুলকে আমি বেবি বলছি। তুরজান বলল, ও কিন্তু তুই তো এক পুতুল বেবি, তোর আবার পুতুল বেবি কিনতে হবে কেন? আর পুতুল দিয়ে তুই কি করবি? রোজা বলল, আমি বেবি না, আমি মুভিতে একটা আন্টিকে বলতে শুনেছি আন্টি পুতুল কিনবে, তারপর দুষ্টু লোকদের মারবে, তুমি আমাকে কিনে দাও, আমি আর তুবাও দুষ্টু লোকদের ডিসুম ডিসুম করে মারবো। তুরজান এবার বুঝতে পারলো রোজা কি বলতে চাইছে। নিশ্চয়ই কোনো মুভি দেখে এসব মাথায় ঢুকেছে। এই টিভির লোকেরাও কি বানায় কে জানে। এখনকার বাচ্চারা ভয় পাওয়ার বদলে বরং এসব দেখেই বেশি আগ্রহী। তবে তুরজান ওর মন ভোলানোর জন্য বলল, তোর বয়স কত? রোজা হাতে গুনে উত্তর দিল, 10 বছর। তুরজান বলল, তুই অনেক ছোট, তুই ছোট পুতুল কি করবি? তুরজান বলল, আমি ছোট না, বারবার ছোট বলছো কেন? তুবা আর আমি পুতুল বেবির সঙ্গে খেলবো, ভয় দেখাবো, তুবাও কিনতে চাই, কিন্তু ও তোমাকে ভয় পাই তাই বলেনি। তুরজান কি বলবে, এই মেয়ে যে পরিমাণ জেদি, তাই বলল, তোর পুতুলের সাথে খেলতে হবে না, তুই তুবার সঙ্গে খেলবি তাই হবে। যা বলল, ভাইয়া ছোটরা তো পুতুলের সাথে খেলে, তুমি এইমাত্র আমাকে ছোট বললে। তুরজান বলল, তোর বয়স 10 বছর তাই না? রোজা বলল, হুম। রোজা অভিজ্ঞদের মতো বলল। তুরজান রোজাকে কুলে টেনে উড়ুতে বসিয়ে ভুলভাল বুঝিয়ে মন থেকে এসব ঝেড়ে ফেলার জন্য বলল, ছোট মানুষ ছোট মানুষের সাথে খেলে, মানে পুতুল বেবি মানুষ না, তাই তাদের সাথে খেলা উচিত না, তুই বরং তুবার সাথে খেলবি। রোজা বলল, তুবা ছোট, আমিও ছোট, আরেকটা ছোট পুতুল হলে ভালো হতো। তো চলুন এবার জেনে আসা যাক এদের পূর্ব কথা। রেজাউল মির্জার 2 মেয়ে, রোজা স্মিতা মেহরুজ বয়স 9 বছর আর রাফিয়া মেহরুজ বয়স 17 বছর। তাজারুল নেওয়াজের স্ত্রী তানিয়া নেওয়াজ, তাদের 2 ছেলে 1 মেয়ে। বড় ছেলে রাফেজ নেওয়াজ বয়স 23 বছর, মেজো ছেলে তুরজান নেওয়াজ বয়স 19 বছর, মেজো মেয়ে তুবা নেওয়াজ রোজার বয়সী। তাজারুল নেওয়াজরা 2 ভাই, তাজারুল নেওয়াজ বড়, ছোট ভাই মুস্তফা নেওয়াজ এবং তার স্ত্রী রেহানা নেওয়াজ। এক ছেলে মিরান নেওয়াজ, মেয়ে নেই তাদের। নেওয়াজ পরিবারে হঠাৎ একদিন খবর আসলো তাজারুল নেওয়াজের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু রেজাউল মির্জার বাড়িতে আগুন লেগেছে। নেওয়াজ পরিবারের জন্য মির্জা পরিবার ব্যবসার কাজে অনেক সাহায্য করছিল, সেই সুবাদে বন্ধু থেকে পরিবারের লোক বেশি ছিল। 2 পরিবার অন্য পরিবারের জন্য। দুঃখের সংবাদ পেয়ে সবাই ছুটলো মির্জা বাড়িতে। যাওয়ার পর জানতে পারলো তার বন্ধু আর সহধর্মিণী আর নেই, কিন্তু মেয়ে দুটোকে সবাই অনেক কষ্ট করে বাড়ি থেকে বের করেছে। রাফিয়ার কোনো সমস্যা না হলেও রোজা ছোট হয়, তার মস্তিষ্কে এই বিষয়টা আঘাত এনেছে, তার রোজাকে দেখেই বোঝা যাচ্ছে। দুদিন নেওয়াজ পরিবারের ওখানেই ছিল। আসার সময় বাঁধলো বিপত্তি। গ্রামের কেউ ওদের 2 বোনকে ছাড়তে রাজি নয়। তাদের ধারণা মির্জা পরিবারকে ইচ্ছাকৃত মার্ডার করা হয়েছে। ওদের 2 বোনেরও খুব বিপদ সামনে। মির্জা পরিবার থেকে গ্রামবাসী অনেক উপকার পেয়েছেন, তারা কিছুতেই ওদের 2 বোনকে একা ছাড়বে না। গ্রামের সহজ সরল মানুষ কিছুতেই বুঝতে চাইছিল না ওরা 2 বোন নেওয়াজ পরিবারের কাছে সেফ থাকবে। নেওয়াজ পরিবারের জোরাজুরিতে হঠাৎ একজন বলে উঠল, তাহলে আপনার ছেলের সাথে ওদের বিয়ে দিয়ে নিয়ে যান, পরের মেয়ে মনে করে খেয়াল নাও রাখতে পারেন, আপনার ছেলের বউদের তো আর অবহেলা করতে পারবেন না। গ্রামবাসী সবাই একমত পোষণ করলো এই কথাই। নেওয়াজ পরিবারও রোজা আর রাফিয়াকে রেখে যেতে নারাজ, কিছুতেই বন্ধুর শেষ আমানত হারাতে পারবে না। আর এমনিতেই রাফেজের সাথে রাফিয়ার বিয়ে হওয়ার কথা হচ্ছিল, কিন্তু রোজা আর তুরজান তো ছোট, ওদের বিয়ে কি করে হবে? তাছাড়া তার তেরা ছেলে এই বিয়ে জীবনেও মানবে না। তাজারুল নেওয়াজ বললেন, দেখুন রাফিয়া আর আমার বড় ছেলের বিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু রোজা ছোট, ওর বিয়ের বয়স হয়নি, ওর বিয়ে দিয়ে নিয়ে গেলে আমরা বিপদে পড়বো, ওকে এমনিতেই আমার মেয়ে হিসেবে নিয়ে যাচ্ছি। কথা শেষ না হতে একজন বলল, দেখেছিস ওরা এখনোই নিজেদের বিপদের কথা ভাবছে, তাহলে পরে কি করবে? যেতে দিব না আমাদের গ্রামের মেয়েকে, আমাদের গ্রামের মেয়েরা আমাদের কাছেই থাকবে। গ্রামের সহজ সরল লোকজন তাজারুল নেওয়াজের কথা ভুল মনে করে বসলো। তখনই মুস্তফা নেওয়াজ বলল, ভাইজান আমি বলি কি, এখন গ্রামবাসী যা বলে তাই করো, নয়তো এরা একবার খেপলে দুজনকে রেখে যেতে হবে। পরে 4 জোড়া হাত
হাত এক করা হলো। তুরজান যদিও সেদিন থেকে 2 মাস পর্যন্ত রোজার মুখ অব্দি দেখেনি, পরে রোজার প্রতি কিছুটা অনুভূতি জন্মে। তা দেখে রাহেলা নেওয়াজ বলে দিয়েছে তুরজান যেন রোজার থেকে দূরে থাকে। তুরজানও দাদির কথা অনুযায়ী রোজার থেকে দূরে থাকার চেষ্টা করে। রাফিয়া বাবা মায়ের সুখ কাটিয়ে উঠলেও রোজা পারেনি। সে প্রায় সেন্সলেস হয়ে যেত। আর ডাক্তার বলেছে রোজা যে কোনো সময় হয়তো স্মৃতি হারিয়ে ফেলতে পারে, তাই ওকে যথাসম্ভব হাসি খুশি রাখতে হবে। রোজা সবার থেকে তুরজানের কাছে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই কেউ আর এসব নিয়ে মাথা ঘামায় না। তুরজানও আস্তে আস্তে রোজার প্রতি দায়িত্বশীল হয়ে যায়। আজ তাদের বিয়ের 1 বছর। যেহেতু তারা নাবালক অবস্থায় বিয়ে করেছে, তাই সবাই সিদ্ধান্ত নিয়েছে তারা বড় হওয়ার পর যদি চাই এই সম্পর্ক ভাঙতে পারবে। রাফিয়া এখন সুখের সংসার করছে। তুরজান আর রাফেজ বিদেশ যাবে। তুরজান তার গ্রাজুয়েশন শেষ করতে যাবে আর রাফেজ ব্যবসার কাজে। কিন্তু তুরজান যতদিন থাকবে রাফেজও ওখানে থাকবে। সেই যাওয়া উপলক্ষে বাড়ির সবাই ঘুরতে এসেছে। রাতে রোজা রাহেলা নেওয়াজের কাছ থেকে উঠে এসে এইসব বলেছে। তুরজানকে রোজা আবার খোঁচাতে লাগলো। তারপর বলল, ভাইয়া পুতুল কি খাই? তুরজান বেশ বিপাকে পড়লো। এই মেয়ে তখন থেকে বলছে কি সব বলছে, এখন আবার বলছে পুতুল কি খাই। তুরজান নিজেকে ধাতস্থ করে বলল, আমি জানি না পুতুল কি খাই, আর পুতুলরা খায় না, ওসব মিথ্যা কাহিনী। রোজা বলল, জানো ওই পুতুলটা নড়েচড়ে মানুষ মেরে ফেলেছিল। আমার আর তোমার ওই পুতুল বেবি অনেক ভালো লাগছে, একটা কিনে দাও আমাদের, আমরা দুজন ওটা নিয়ে খেলবো। তুরজান বলল, এইসব পুতুল ভালো না, আমি তোদেরকে পরে ভালো পুতুল কিনে দেব। রোজা হাত বাড়িয়ে বলল, আগে প্রমিস করো দিবা। তুরজান হাত বাড়িয়ে বলল, আগে তুই প্রমিস কর তুই আমাকে ভুলে যাবি না। রোজা শক্ত হাতে নিজের ছোট্ট হাতখানা রেখে বলল, প্রমিস, তোমাকে ভুলে যাব না। তুমি এবার আমাকে প্রমিস করো তুমি আমাদেরকে ভয়ঙ্কর পুতুল কিনে দেবা। তুরজান রোজার হাতের উপর নিজের অন্য হাত দিয়ে বলল, প্রমিস। যা বলল, তুরজান ভাইয়া আমাদের কিনে আনা পুতুল নাম কি রাখবো? তুরজানের মাথায় হাত। এই মেয়েকে সে বুঝাচ্ছে কি আর সে বুঝতে চাইছে কি? এই জন্য লোকে বলে প্রেম বা বিয়ে সমবয়সীদের সাথে করো, নইলে জীবনের মানে কি তা তুমি উল্টো পাল্টা বুঝবে। তুরজান স্বাভাবিকভাবেই বলল, তোকে বললাম তো এখন এই বিষয়ে কথা বলবি না, আর তুই কিন্তু আমাকে প্রমিস করেছিস, আর প্রমিস করার কথা মানতে হয়। রোজা বলল, তুমি আগে পুতুলের নাম বলো, আমি তাহলে আর বলবো না। তুরজান বলল, তোকে বললাম আর পুতুলের কথা বলবি না, এখন পড়াশোনা করবি, অত খেলাধুলা ভালো নয়। রোজা বলল, আচ্ছা পড়বো, পাপা দিব তোমায়, তাড়াতাড়ি পুতুলের নাম বলো। বলেই মুখ উঁচিয়ে তুরজানের কপালে ঠোঁট ছোঁয়াতে গেল। তুরজান যদিও নির্বিকার, তার 9 বছরের বউয়ের কাণ্ড দেখে তবুও কিছু বলল না। রাহেলা নেওয়াজের কথা মেনে এসে রোজাকে স্পর্শ করে না, তবে তার বউ যেহেতু শুয়ে দিচ্ছে তার কিছু করার নেই। রোজাকে তুরজান কিছু বলবে তার আগেই দেখলো দরজার কাছে লাঠি হাতে রাহেলা নেওয়াজ দাঁড়িয়ে। তুরজান রোজাকে আস্তে করে উড়ু থেকে নামিয়ে দিতে দিতে বলল, কি এখানে কি চাই? রাহেলা নেওয়াজের সরল উত্তর, তোর বউকে চাই দে। আর এত রাতে ওরে এখানে আনছিস কেন? আর এনে ওরে দিয়ে কি করাচ্ছিস? তুরজান যেন আকাশ থেকে পড়ল। এই ছোট বউ তার দাদি মিলেই তার জীবনটা 12টা বাজিয়ে দিচ্ছে। একটাকে সামলাতে না সামলাতে আরেকটা প্রশ্নের উত্তর দিতে হয়। তার দৈনিক কাজ হয়েছে রাহেলা নেওয়াজের একই প্রশ্নের উত্তর দেওয়া, যেমন রোজাকে কেন তোর কাছে এনেছিস, তোর মতলব কি, তুই কি রোজার দিকে খারাপ নজর দিচ্ছিস, ইত্যাদি। তা বলি নিজের বউয়ের দিকে তাকানোর মধ্যেও যে কোন নজর থাকে তা তুরজান রাহেলা নেওয়াজের কাছ থেকে শুনে, যেটা আগে কখনো শুনেনি। তুরজান মিটিমিটি হেসে বলল, এখনো তো কিছুই করতে পারলাম না, তার আগেই তুমি হাজির। একটু পরে আসতে তাহলে দেখতে পারতে তোমার নাত বউকে দিয়ে কি করাচ্ছি, থালা বাসন মাজাচ্ছি নাকি ঘর ঝাড়ু দিয়াচ্ছি। রাহেলা নেওয়াজ জানে তুর্যরা কখনো তার কথা অমান্য করে না, তাই সে নিশ্চিত থাকে। তবে তার এই বয়সে কাজ না থাকায় তিনি নাতিদের পিছনে লাগে। তিনি আর কথা বাড়ালেন না। তিনি জানে তিনি আর কিছু বললে ঠুটকাটা তুরজান তার নিজের মান সম্মান খেয়ে দেবে। তাই তিনি রোজাকে নিয়ে নিজের রুমে হাঁটা দিলেন। আর এদিকে রাত গড়িয়ে ভোরের আলো ধরণীতে উপচে পড়ছে খানিক আগে। সকাল প্রায় 7:24। সবাই সকাল সকাল উঠে পড়েছে সমুদ্র সৈকত দেখার জন্য। সবাই নাস্তা করে নিয়েছে। তুরজানকে ডাকতে বারণ করেছে রাহেলা নেওয়াজ। তুরজানের হেডেক আছে, যেহেতু রাতে দেরিতে ঘুমিয়েছে সেহেতু সে এখন ঘুমাচ্ছে। রাফি আর রাফেজ একসঙ্গে ম্যাচিং ড্রেস পরেছে। তা দেখে রোজা এক ছুটে তুরজানের রুমে গেল। হাঁপিয়ে হাঁটুতে হাত রেখে বলল, তুরজান ভাইয়া ওঠো ওঠো। তুরজানের কোনো হুঁশ নেই, বেঘুরে ঘুমাচ্ছে। রাতে ঘুম না আসায় ঘুমের মেডিসিন নিয়েছে, নয়তো এই 9 বছরের ছোট্ট পুতুলটা সারা রাত মাথায় নেচে বেড়াই। রোজা বিছানায় উঠে বসে তুরজানের চোখে হাত দিয়ে দুদিকে টেনে খোলার চেষ্টা করলো। চোখে ব্যথা অনুভব করে সে চোখ খুলতেই রোজা বলল, তুমি উঠো তাড়াতাড়ি। তুরজান বলল, কেন তাড়াতাড়ি উঠবো? রোজা বলল, বেড়াতে যাব। তুরজান ফোন নিয়ে টাইম দেখলো, এখনো বেড়াতে যাওয়ার 1.5 ঘন্টা সময় বাকি। তারা 9টায় ঘুরতে যাবে। তুরজান আড়মোড়া ভেঙে চোখ বন্ধ করেই বলল, এখনো অনেক দেরি, আর একটু ঘুমাবো, ততক্ষণে তুই দাদির কাছে যাম। রোজা বলল, আপুরা ম্যাচিং ড্রেস পরেছে, আমিও পরবো। তুরজান বলল, আমি তোর সাথে ম্যাচিং ড্রেস আনিনি। রোজা বলল, তোমার কালো শার্ট নেই? তুরজান বলল, আছে। রোজা বলল, ওইটাই পরো, দেখো আমি কালো জামা পরেছি। তুরজান ঘুমে স্পষ্ট দেখতে পাচ্ছে না, তবুও যেটুকু দেখলো মনে একটা শব্দের উৎপত্তি হলো, মাশাআল্লাহ। রোজা তুরজানের মাথায় হাত দিয়ে দেখলো জ্বর এসেছে কিনা। আর যখন জ্বর হয় তার মামুনি তার কপালে হাত দিয়ে দেখে, তাই সেও দেখলো না জ্বর আসেনি। তা দেখে তুরজানকে ঘুমোতে বলে আবারও ছুটলো। তুরজান এতক্ষণ চুপ করে তার প্রিয়তমার কথা শুনছিল আর তার কাণ্ড কারখানা দেখছিল। এই মেয়ে তো শুধু নিজের ইচ্ছেতে সব করে ফেলে, কিন্তু সে কি জানে তার কাজে বিপরীত মানুষটার কি হয়।
না, জানে না, জানলে হয়তো এরকম করতো না। এই মেয়ের কাজ সারাদিন ছুটে বেড়ানো আর তাকে অবাক করা। আর এদিকে সবাই জোড়া বেঁধে সমুদ্র সৈকতে ঘুরছে। কক্সবাজার গেলে লোকের কিছু মনে থাক বা না থাক, এটা মনে থাকে যে সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। তবে এই সুন্দর বৈচিত্র্যের মধ্যে আরেক বৈচিত্র্য হলো একসঙ্গে ঘোরা। রাফেজ রাফি আর তোবাকে নিয়ে অন্যদিকে গেছে। নেওয়াজ পরিবারের বড় সদস্যরা একটা টং দোকানে বসে চা পান করছে আর খুচরো গল্প করছে। তুরজান রোজাকে নিয়ে সমুদ্রের জলরাশির ধারে গেছে। যদিও তুরজান যেতে চায়নি, রোজার জোরাজুরিতে আর তাজারুল নেওয়াজের আদেশে যেতে হয়েছে। তুরজান রোজার হাত শক্ত করে ধরে রেখেছে, যেন ছাড়া পেরেই উড়ে যাবে অতিথি পাখির মতো। রোজা পানির ঢেউ আসতে দেখে ভয়ে তুরজানের হাত ছেড়ে দিয়ে দৌড়ে পানির আগে যেতে লাগলো, যেন জলরাশি তাকে নিতেই পারে এসে তার পিছু ধরেছে। তুরজান বুঝতে পেরে রোজার কাছে গিয়ে একটানে কুলে তুলে নিল। বিশাল জলরাশি তুরজানের পায়ে ছোঁয়া লাগিয়ে নিজের সীমানায় গিয়ে আবারও ফিরে গেল সমুদ্রে। রোজা তুরজানের বুকে মাথা রেখে সমুদ্র বিলাস করে নিল। আহলা নেওয়াজ রোজাকে ছুটতে দেখে তুরজানের কাছে এসেছে। তিনি রোজাকে নিয়ে ভীষণ সিরিয়াস। তুরজানের দিকে তাকিয়ে কটমটিয়ে বলল, ওকে ছেড়ে দে, আর সমুদ্র বিলাস করতে হবে না। তুরজান বলল, বউ আমার, তুমি সবসময় ছাড় ছাড় করো কেন? আমার জানা মতে দাদার থেকে কোনোদিন তোমাকে ছাড়াইনি, তুমি কেন ছাড়াতে চাও? হেলাবানু বলল, তুই ওরে ছাড়, ভয় পাইছে। তুরজান রোজার মুখের দিকে তাকিয়ে দেখলো সত্যি সত্যি রোজা কিছুটা ভয় পেয়েছে। তবে রোজা ছোট হিসেবে অনেক সাহসী, অল্প কিছুতে ভয় পায় না। তুরজান রোজাকে কুল থেকে নামিয়ে দিল, কোনো কথা বলল না। কিন্তু রাহেলা নেওয়াজের হয়তো তা বেশ ভালো লাগলো না। রাহেলা নেওয়াজ তুরজানকে চুপ থাকতে দেখে বলল, কিরে ঠাডা পড়েছে তোর মুখে, অমন চুপ করে গেলি কেন? তুরজান বলল, ঠাডা তো মুখে না, মনে পড়েছে এখন। যখনই বউ কাছে আসে তখনই তুমি গোয়েন্দার মতো হাজির। তো বলি দাদাকে আমাকে পাহারা দেওয়ার জন্য তোমাকে রেখে গেছে। রাহেলা বানু বলল, হ তুই জানিস না। বলেই রাহেলা নেওয়াজ রোজাকে নিয়ে গেল সমুদ্রের পার থেকে। তুরজান জুড়ে জুড়ে রাহেলা নেওয়াজের উদ্দেশ্যে বলল, দাদি আমার সম্পদ এভাবে আগামী 9 বছর দেখে রেখো, আমি যেন 9 বছর পরে এসে এভাবেই পাই। তুরজান সমুদ্রের পার দিয়ে হেঁটে হেঁটে এগোচ্ছে। আনমনা হাজারো জল্পনা কল্পনা মনে। এই তো কদিন আগেও অচেনা ছিল এই মেয়ে, হঠাৎ কিভাবে এত আপন হলো? তুরজানের ছোট থেকে চাঞ্চল্যতা পছন্দ নয়, তবু এই নারীর চাঞ্চল্যতা তাকে গ্রাস করেছে একদম পুরোটা পূর্ণভাবে। তুরজান আনমনে হেসে উঠল, বলতে লাগলো, খুব তো আমাকে এখন চাইছিস, তাহলে বড় হলে পুরো আমার হতে পারবি তো, নাকি পালানোর ধান্দা খুঁজবি? সামনে একটা হাওয়াই মিঠাইয়ের দোকান থেকে 4টা হাওয়াই মিঠাই নিয়ে নিল। মহারানীর ভীষণ পছন্দের তালিকায় এই মিঠাই, যা হাওয়া লাগলেই শেষ। তুরজান সেগুলো নিয়ে হাঁটা ধরলো সেই টং দোকানের দিকে। রোজা তুরজানকে মিঠাই হাতে এগোতে দেখে এক ছুটে তুরজানের সামনে এলো। পিছন থেকে তাজারুল নেওয়াজ সাবধানে দৌড়াতে বলল, তবে এই বিশ্বভ্রমণ ডানে কে শুনে কার কথা? তারপর যদি সামনে প্রিয় জিনিস রেখে আস্তে সাবধানে চলতে বলা হয়। রোজার পোশাকে বালুর স্তূপ জমেছে। জমারই কথা, তার মহারানী যে দুষ্টু, তার পোশাক ভালো থাকলে তো সে সমুদ্রের বালুও কষ্ট পাবে। তুরজান এগিয়ে আসতে রোজা হাত পাতলো, তারপর বলল, দাও আমারটা। তুরজান বলল, তোর জন্য আনিনি, ইস একদম ভুলে গেছি। রোজা বলল, তোমার হাতে 4টা। তুরজান বলল, তো একটা ভাবির, একটা তোবার আর 2টো আমার। রোজা বলল, আমার জন্য সত্যি আনোনি? তুরজান বলল, না আনিনি। তুই মিঠাই খাস, আমি ভেবেছিলাম তাতে পোকা লাগার ভয়ে তুই মনে হয় মিঠাই খাস না। বলে মিটি মিটি হাসলো। তবে তার রোজার অগোচরে রয়ে গেল। রোজার ভীষণ মন খারাপ হচ্ছে। তার পছন্দের জিনিস হাতে ধরে বলছে তার ভাগেরটা নেই, এটা মানা যায় না, এটা ঘোর অন্যায়। রোজা মন খারাপ করে আবারও ঘুরে সবার কাছে চলে যেতে নিলে তুরজান হাত টেনে দাঁড় করালো। রোজা তাও অন্যদিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকলো, অন্য কারোর সাথে কথা নেই, বলবে না কোনো কথা। তুরজান রোজার সামনে দাঁড়াতেই অবাক হয়ে অন্যদিকে ঘুরে তাকালো। তুরজান যতবার রোজার সামনে যাওয়ার চেষ্টা করে রোজা বারবার অন্যদিকে ঘুরে যায়। তুরজান ব্যর্থ হয়ে 10 বছরের বাচ্চার রাগ ভাঙাতে। অবশেষে না পেরে কুলে তুলে নিল রোজাকে। রোজা গুমরা মুখ করে অন্যদিকে তাকিয়ে আছে, কিছুতেই সে তাকাবে না। তুরজান রোজার মুখ নিজের দিকে করে বলল, কথা বলবি না আমার সাথে? রোজা বলল, না। তুরজান বলল, সত্যি কথা বলবি না? রোজা বলল, আমি তোমার উপরে রেগে আছি তাই কথা বলবো না। তুরজান বলল, সত্যিই তো কথা বলবি না? রোজা বলল, না, তোমার সাথে আর কোনো কথা বলবো না, তুমি পচা, আমার মিঠাই দেওনি। তুরজান বলল, তাহলে কে আমার সাথে এতক্ষণ কথা বলছে শুনি? বলেই তুরজান হেসে ফেললো। হাসারই কথা, বলছে কথা বলবে না, আবার কথা বলেই যাচ্ছে, প্রতিটা কথার উত্তর দিচ্ছে। তুরজান 2টা মিঠাই প্রথমে দিয়ে বলল, তুবা আর রাফিয়ারে দিতে। রোজার চোখ ছোট করে তাকানো দেখে তুরজান মিটিমিটি হেসে রোজার হাতে 2টা মিঠাই ধরিয়ে দিয়ে বলল, এই 2টো তোর। রোজা বলল, তুমি তো বললে আমার জন্য আনোনি। তুরজান বলল, তো তোর জন্য আনিনি, আমার বউয়ের জন্য এনেছি। রোজা কিছু বুঝলো কিনা তা বোঝা গেল না, তবে মিঠাই পেয়ে রোজা বেশ খুশি। সে 2টো মিঠাই পেয়েছে। তুরজানের কোলে থেকে কপালে ঠুট ছুঁয়ে বলল, থ্যাঙ্কস ভাইয়া। বলল, থ্যাঙ্কস কেন, আর কতদিন ভাইয়া রাখবি? রোজা বলল, পিছনে দাদি। হঠাৎ গ্রানি শুনে তুরজান পিছনে না ফিরে রোজাকে কোল থেকে নামিয়ে দিল। মনে মনে বলল, দাদা কি শুধুমাত্র আমার উপর চোখ রাখার জন্য তোমাকে রেখে গেছে? বিশ্বাস করো, এই দুনিয়ায় আমি বাদে আরো অনেক সুন্দর জিনিস আছে। রোজা ছাড়া পেয়ে দৌড়ে চলে গেছে তার গন্তব্যে। তুরজান পিছন ফিরে দেখলো না, তার দাদি নেই, না আছে রোজা। মানে এটুকু বাচ্চাও তার দুর্বলতা বুঝে আঘাত হানছে। পৃথিবীতে সবচেয়ে সুখী মনে হয় তুরজান নেওয়াজ। গ্রানিও সবসময় চোখে চোখে রাখে, আবার তার ছোট্ট বউ তাকে বোকা বানানো শিখে গেছে। কি কপাল!
আর এদিকে সন্ধ্যার দিকে রাফেজ, তুবা আর রাফিয়া সমুদ্রের স্পিডবোটে সমুদ্রের জলরাশিতে ঘুরে মাত্র পারে ফিরল। দারুণ উচ্ছ্বাস উপচে পড়ছে তাদের মুখ থেকে। তুবা দৌড়ে এলো নেহাজ পরিবারের বসা জায়গায়, ওই ছোট্ট টং দোকানে। রাফেজ ও রাফিয়ার হাত ধরে নিয়ে এলো। রাফিয়া আর তুবা আসতে রুজা তাদের ভাগ বুঝিয়ে দিল। নেওয়াজ পরিবার আজ আনন্দে আত্মহারা। তারা সবাই মিলে পিকনিক স্পটে এসে মাটিতে বিছানো ত্রিপলে বসে আছে। তাজারুল নেওয়াজ আর মুস্তফা নেওয়াজ দুই ভাই মিলে রান্না করছে। দুই গৃহিণী তানিয়া নেওয়াজ আর রেহানা নেওয়াজ মিলে রান্নার কাজে সাহায্য করছে। তুরজান বাদে রাহেলা নেওয়াজ আর ছোটরা সবাই মিলে গল্পের আসর জমিয়েছে। রাহেলা নেওয়াজ তার জীবনের গল্প বলছে, তা শুনে সবাই অট্টহাসিতে মেটে যাচ্ছে। তুবা আর রোজা যেহেতু ছোট, তাই তারা খেলা নামক অন্য কাজে ব্যস্ত। তুবা গল্পে গল্পে রোজাকে বলল, জানিস আমরা তিনজন স্পিড বোটে উঠেছিলাম। রোজার ভীষণ মন খারাপ হলো। একসাথে বেড়াতে এসে তারা ওকে রেখে কিভাবে একা ঘুরে আসতে পারলো। তারপর বলল, আপু উঠেছিল। তুবা উত্তর দিল, প্রায় সন্ধ্যা রোজাকে তুরজানকে খুঁজতে লাগলো। তানিয়া নেওয়াজ রোজাকে ছুটতে নিষেধ করলেন। তবে রোজা তুরজানের দেখা না পাওয়া পর্যন্ত শান্ত হতে পারছে না। অনেক খোঁজে অবশেষে দেখা মিলল কাঙ্ক্ষিত মানুষের। রোজা দৌড়ে গিয়ে দাঁড়ালো তুরজানের সামনে। তারপর বলল, আমি স্পিড বোটে উঠবো। তুরজান ফোনে কথা বলছিল। হঠাৎ রোজার কথা শুনে তাকালো। ফোনে কথা শেষ করে বলল, তুই এখানে কেন? আর এই সন্ধ্যায় এভাবে ছুটছিস কেন? রোজা বলল, আমি সমুদ্র বিলাস করবো। বলল, একটু আগে করলি তো সমুদ্র বিলাস। রোজা বলল, ওভাবে নয়। তুরজান বলল, তাহলে কিভাবে? রোজা বলল, আপুদের মতো স্পিড বোটে করে। তুরজান জানে এই মেয়ে যখন যা মনে করে তাই করতে চাই। তুরজান কথা পাল্টে বলল, চল পিকনিক স্পটে। এভাবে এসেছিস, আম্মু বা কেউ তোকে দেখেছে? সবাই চিন্তা করবে। রোজা বলল, কথা পাল্টাচ্ছ কেন? তুরজান বলল, কালকে নিয়ে যাব। রোজা বলল, কিন্তু আমরা তো কালকে ফিরে যাব। তুরজান বলল, যাওয়ার আগেই নিয়ে যাব। রোজা বলল, প্রমিস করো। তুরজান বেশ বিপাকে পড়েছে। এই মেয়ের কথায় কথায় প্রমিস করে। তুরজান রোজাকে একটানে কুলে তুলে হাঁটা ধরলো। রোজা তুরজানকে খোঁচাতে লাগলো। অবশেষে হার মেনে বলল, প্রমিস করবো, তার পরিবর্তে আমাকে কি দিবি? রোজা বলল, তুমি তো পচা মানুষ, আমি একটা জিনিস চাইলে তুমি আরেকটা চাও। তুরজান বলল, আমি সুদবুদ পছন্দ করি, তুই না দিলেও আমি প্রমিস করবো না। রোজা বলল, আচ্ছা দিব। এবার বলো, আমাকে কালকে ঘুরতে নিয়ে যাবা? তুরজান বলল, নিয়ে যাব। এবার তুই প্রমিস কর, আমাকে না দেখলে তুই ভুলে যাবি না। বলল, তুমি কথায় কথায় এটা বলো কেন? আমি তোমাকে ভুলবো কেন? তুরজান বলল, আমি বিদেশে যাব মাত্র 9 বছরের জন্য। পড়াশোনা শেষ করে আবার ফিরে আসবো। তুই কথা দে ততদিন আমায় মনে রাখবি। রোজা বলল, ভাইয়া তুমি আমাকে ছেড়ে চলে যাবা? তুরজান বলল, তোকে ছেড়ে যাব না, আমি তো তোর মাঝেই থাকবো। তো নতুন গল্পের প্রথম পার্টটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দিন, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্টে বলে দিন। যেহেতু বিয়ের শিকল গল্পের আর মাত্র কয়েকটি পার্টই বাকি আছে, তাই নতুন গল্প নিয়ে এলাম। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গল্পটি চলবে কিনা। আর অবশ্যই সবাই ভিডিওতে একটা লাইক দিন, আর সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।